সম্রাট কুতুবুদ্দিন একদিন শিকারে বের হয়েছিলেন। তিনি তীর নিক্ষেপ করলেন। কাছে গিয়ে দেখলেন তীরটি একটি যুবকের গায়ে লেগেছে। একটু পরে যুবকটি ছটফট করতে করতে সেখানে মারা যায়। খবর নিয়ে দেখলেন এই যুবকটি পাশের গ্রামের এক বুড়ির একমাত্র সন্তান, যে কাঠ কাটত এবং কাঠ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে তার এবং তার মায়ের ভরণ পোষণের খরচ জোগাতো। কুতুবুদ্দিন যুবকের মায়ের কাছে গিয়ে বললেন, আপনার ছেলে আমার তীরের আঘাতে ভুলবশত সে মারা গিয়েছে। আমি ইচ্ছা করে তাকে হত্যা করিনি, এটি সম্পূর্ণ ভুলবশত হয়ে গিয়েছে। সম্রাট কুতুবুদ্দিন নিজেকে বিচারকের কাছে উপস্থাপন করলেন আর সমস্ত ঘটনা খুলে বললেন যে আমি এই অন্যায় করেছি, এই বুড়িমার ছেলেকে আমি হত্যা করেছি ভুলবশত। এখন আপনি আমার বিচার করুন। কুতুবুদ্দিনের মুখে এই কথা শুনে বুড়িমা বললেন, বাবা তুমি একজন রাজা, তারপরও তুমি নিজেকে বিচারের সামনে। এই বলে বুড়িমা বলে, বাবা আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি খুব সত্যবাদী একজন রাজা। এদিকে বিচারকের কাছে এসে বুড়িমা বলে, আমি তাকে মাফ করে দিয়েছি, তার ভুল সম্পূর্ণ মাফ করে দিয়েছি, সে আমার এক ছেলের মতো। বিচারক বললেন, আচ্ছা বাদী যখন আসামিকে মাফ করে দিয়েছে তাহলে বিচার তো ডিসমিস। এদিকে রাজা এসে বিচারককে বললেন, তুমি যদি ন্যায় বিচার না করতে, আমাকে যদি আসামি কাঠগড়ায় না দাঁড় করাতে, যদি রাজা হিসেবে মাফ করে দিতে, তাহলে আমি এই ছুরি দিয়ে তোমার কল্লা কেটে ফেলতাম। কিন্তু তুমি তা করনি, তুমি ন্যায় বিচার করেছো, তাই তোমাকে ধন্যবাদ। একজন রাজার আদর্শ এমনই হওয়া উচিত, সবসময় ন্যায় ও নিষ্ঠাবান থাকা প্রয়োজন।